দেশে চলতি জানুয়ারি মাসের প্রথম ২৫ দিনে বৈধ পথে ১৬৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স বা প্রবাসী আয় এসেছে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ ২০,৪৪৭ কোটি টাকা। দৈনিক করে রেমিটেন্স এসেছে ৮১৮ কোটি টাকা। রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি জানুয়ারি মাসের প্রথম ২৫ দিনে দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫,৪২,৮০,০০০ ডলার। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭,৪৪,০০,০০০ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২,২৫,৩০,০০০ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭,৯০,০০০ মার্কিন ডলার রেমিটেন্স। আলোচিত সময়ে কোনো রেমিটেন্স আসেনি ৮ ব্যাংকে। এগুলো হলো সরকারি খাতে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে কমিউনিটি ব্যাংক, আইসিবি, ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক। বিদেশি খাতে ব্যাংকের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। চলতি ২০২৪-২৫ অর্থবছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে দেশে এসেছে ১,৩৭৭,৭০,০০,০০০ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। এর আগের বছরে একই সময়ে যার পরিমাণ ছিল প্রায় ৮০ কোটি মার্কিন ডলার। আলোচ্য সময়ে ব্যবধানের রেমিটেন্স বেড়েছে ২৯৭,৭০,০০,০০০ ডলার। নির্বাচন কমিশনের মাধ্যমে নিম্নমানের ইলেকট্রনিক ভোটিং মেশিন কেনার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের অভিযানে ইসির কেনা সেই ইভিএম মেশিনে ত্রুটি ধরা পড়েছে। ফলে সামনে যেখানে যেখানে ইভিএম সংরক্ষণ আছে সেখানেই অভিযান পরিচালনা করা হবে বলে জানান দুদক। রোববার ইসি ভবনে দুদকের উপপরিচালক নূর আলম সিদ্দিকী অভিযান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। দুদক কর্মকর্তা বলেন, ২০২৮ সালে ইসি ১.৫ লাখ ইভিএম মেশিন ক্রয় করবেন। এই মেশিনের মধ্যে ১,৫০,০০০ মেশিন ব্যবহারের অনুপযোগী হিসেবে অভিযোগ করাই হয় আমাদের কাছে। নির্বাচন কমিশনের মাধ্যমে নিম্নমানের ইলেকট্রনিক ভোটিং মেশিন কেনার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের অভিযোগে ইসির কেনা যে ইভিএম মেশিন আছে সেগুলো ত্রুটি ধরা পড়েছে। ফলে সামনে যেখানে যেখানে ইভিএম সংরক্ষণ আছে সেখানেই অভিযান পরিচালনা করা হবে বলে জানায়। রোববার ইসি ভবনে দুদকের উপপরিচালক নূর আলম সিদ্দিকী অভিযান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। দুদক কর্মকর্তা বলেন, ইসি ১.৫ লাখ ইভিএম মেশিন ক্রয় করেন। এই মেশিনের মধ্যে ১,৫০,০০০ মেশিন ব্যবহারের অনুপযোগী হিসেবে অভিযোগ করা হয় আমাদের কাছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা দেখেছি ইভিএমগুলো ইসি ৩ জায়গায় সংরক্ষণ করে রেখেছে। ইসি বিএমএফ বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড ও ইসি ১০টি আঞ্চলিক কার্যালয়। মেশিনগুলো থেকে কিছু র্যান্ডমলি যাচাই করি। প্রতিটি ৩টি মেশিনের একটিতে ত্রুটি রয়েছে। কিছু মেশিনে যান্ত্রিক ত্রুটি ও কিছু অচল পেয়েছি। ইসি ৬১৮টি ইভিএম সংরক্ষণ করেছে। এছাড়াও ৮৬,০০০ এবং ইসির ১০টি আঞ্চলিক অফিসে ৬২,০০০ ইভিএম সংরক্ষণ রয়েছে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ নির্বাচন কমিশনের হাতে নয়। তবে প্রধান উপদেষ্টা যেমন বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের প্রথমার্ধে যে কোনো সময় দিনক্ষণ হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই টাইম ফ্রেমকে ধরে নির্বাচন করা হবে। রোববার কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের হলরুমে নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ভোট যখনই হোক আমাদের একটা ভোটার তালিকা প্রয়োজন হবে এবং এই ভোটার তালিকা নিয়ে কিছু অভিযোগ আছে, সেগুলো নিরসন করতে হবে। আমাদের কমিশন সভার সিদ্ধান্ত মতোই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা প্রণয়ন করা হবে। নির্দিষ্ট সময়ে খসড়া হয়ে ২ মার্চে গিয়ে চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাবে।
ভোটার তালিকা নিয়ে অভিযোগ কাটিয়ে ওঠার জন্য বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে। ভুয়া ভোটার তালিকায় মৃত ভোটারদের উপস্থিতি, বিদেশি নাগরিকদের উপস্থিতি, দ্বৈত ভোটারদের উপস্থিতি এগুলো কাটিয়ে ওঠার জন্য ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। নির্বাচন কমিশনার আরো বলেন, আমাদের প্রত্যাশা হচ্ছে আগামীতে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য ও প্রশ্নহীন নির্বাচন করার। এই ধরনের নির্বাচনের প্রথম শর্তই হচ্ছে স্বচ্ছ ও সুষ্ঠু ভোটার তালিকা। এ সময় কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।